হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ইথার ক্যাবেলিং অর্থাৎ ইথারনেট ক্যাবেলিং সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো বেসিক্যালি ইথার ক্যাবেলিং এর প্রথমে যেটা হচ্ছে কি ইথারনেট ক্যাবেলিং বলতে কি বুঝি? তো আমরা যখন আমাদের নেটওয়ার্কিং চিন্তা করে থাকি অর্থাৎ টপোলজি যখন চিন্তা করে থাকি সেই টপোলজি সাজানোর জন্য আমাদের কিছু ক্যাবেলের প্রয়োজন হয় সেখান থেকে ইউটিপি কেবলের প্রয়োজনীয়তা অনেক বেশি। তো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যার মাধ্যমে আমরা কি করে থাকি আমাদের ল্যান কানেক্ট করে থাকি বা আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে থাকি, ঠিক আছে? তো বেসিক্যালি সেই ইথারনেট ক্যাবেলিং সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিপি বলতে কি বুঝি? ইউটিপি ফুল ফর্ম হচ্ছে কি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এটির ফুল স্টেট হচ্ছে কি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল is the most certainly by far the most popular cable around the world. UTP cable is used not only for networking but also for the traditional telephony. তো বেসিক্যালি এটা হচ্ছে অনেক জনপ্রিয়তা বেশি বর্তমান পৃথিবীতে অর্থাৎ বর্তমান সারা বিশ্বে ইউটিপি কেবলের জনপ্রিয়তা অনেক বেশি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। শুধু নেটওয়ার্কিং এর ক্ষেত্রে না, এটা হচ্ছে কি টেলিফোনের ক্ষেত্রে হচ্ছে ইউটিপি ক্যাটাগরি 1 এর প্রয়োজনীয়তা কি অনেক বেশি, ঠিক আছে? তো বেসিক্যালি দিস কেবল ইউজড ফর দ্য কানেক্টিং ডিভাইস উইথিন দ্য ল্যান। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ল্যানের ডিভাইসগুলো কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। সাপোর্টেড ডিস্টেন্স অফ ম্যাক্সিমাম 100 মিটার। তো ইউটিপি কেবল সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত কাজ করে। এর পরবর্তী সময় যে কাজ করে না সেটা না, 100 মিটারের পরে এটা কি ডাটা লস করতে শুরু করে, ঠিক আছে? তো 100 মিটার পর্যন্ত এটা খুব সুন্দর একটা ডেটা কমিউনিকেশন করে থাকে। ওকে, সো বেসিক্যালি যদি 100 মিটার পরে যদি আবার এক্সটেনশন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো একটা সুইচ ব্যবহার করে এটাকে আবার এক্সটেনশন করতে পারবো, বাট বেসিক্যালি ডিরেক্টলি অর্থাৎ স্ট্রেট 100 মিটার কেবলের মাধ্যমে আমরা এইটিপি কেবল দিয়ে কমিউনিকেশন করতে পারবো। ওকে, সো স্ট্রেট or ক্রস কেবল বেসড এলিমেন্ট অফ ওয়্যার ইনসাইড RJ45 জ্যাক। তো বেসিক্যালি এটা হচ্ছে কি RJ45 জ্যাকের মাধ্যমে ক্রস কেবল অথবা স্ট্রেট কেবলটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি ইউটিপি কেবল কানেক্টর। এটা হচ্ছে RJ45 কানেক্টর। RJ45 মানে হচ্ছে রেজিস্ট্রেড জ্যাক 45 এবং এটা হচ্ছে কি ইউটিপি কেবল। এর মধ্যে যে টুইস্টেড পেয়ার কেবল বলা হয়েছে, এখানে জোড়ায় জোড়ায় চারটা কালার কোড রয়েছে, ঠিক আছে? তো 1 2 3 4 অর্থাৎ জোড়ায় জোড়ায় মোড়ানো রয়েছে, এই জন্য বলা হচ্ছে কি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায়। ওকে, আর এটা হচ্ছে কি RJ45 কানেক্টরস, ঠিক আছে? ওকে, সো এরপর হচ্ছে কি ইউটিপি কেবলের ক্যাটাগরি। তো ইউটিপি কেবল অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 7 পর্যন্ত। তো বেসিক্যালি ক্যাটাগরি 1 অর্থাৎ ক্যাটাগরি 1 আপ টু 1 এমবিপিএস। এই ক্যাটাগরি 1 কেবলের মাধ্যমে আমরা কি করতে পারি 1 এমবিপিএস স্পিড ব্যবহার করতে পারি অর্থাৎ 1 মেগাবাইট পার সেকেন্ড। টুইস্টেড পেয়ার, এটা বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা হচ্ছে অর্থাৎ এটা ব্যবহার করা হয় ওল্ড টেলিফোনিক কেবলের মাধ্যমে অর্থাৎ ওল্ড টেলিফোনিক কেবলে ক্যাটাগরি 1 কেবলটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপর হচ্ছে কি ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 2 আপ টু 4 এমবিপিএস সাপোর্টেড অর্থাৎ সর্বোচ্চ 4 এমবিপিএস সাপোর্ট করে। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার। এটা কাজ করছে টোকেন রিং নেটওয়ার্ক অর্থাৎ রিং নেটওয়ার্কের ক্ষেত্রে ক্যাটাগরি 2 ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে 4 এমবিপিএস। এরপর হচ্ছে ক্যাটাগরি 3 আপ টু 10 এমবিপিএস। এটা সর্বোচ্চ লেংথ হচ্ছে 100 মিটার। এটা টোকেন রিং উইথ 10 বেস টি ইথারনেট এর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি 10 বেস টি ইথারনেটের ক্ষেত্রে 10 এমবিপিএস অর্থাৎ ক্যাটাগরি সি অর্থাৎ ক্যাট 3 কেবলটা ব্যবহার করা হয়। এরপর ক্যাটাগরি 4 আপ টু 16 এমবিপিএস অর্থাৎ 16 এমবিপিএস পর্যন্ত সাপোর্ট করে এই কেবলটা ট্রান্সমিট এন্ড রিসিভ। সর্বোচ্চ লেংথ হচ্ছে 100 মিটার এবং কি টুইস্টেড পেয়ার টোকেন রিং নেটওয়ার্কের ক্ষেত্রে। তো এটাও সেম টোকেন রিং নেটওয়ার্কের ক্ষেত্রে, বাট বেসিক্যালি এটা হচ্ছে কি 16 এমবিপিএস সাপোর্ট করে। এরপর হচ্ছে কি ক্যাটাগরি 5। তো ক্যাটাগরি 5 আপ টু 100 এমবিপিএস অর্থাৎ 100 মেগাবিট পার সেকেন্ড ট্রান্সমিট এন্ড রিসিভ করতে পারে। সর্বোচ্চ লেংথ 100 মিটার টুইস্টেড পেয়ার। এটা হচ্ছে কি ইথারনেট টেকনোলজি, ফাস্ট ইথারনেট টেকনোলজি এন্ড টোকেন রিং টেকনোলজিতে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি ইথারনেট টেকনোলজি এবং কি ফাস্ট ইথারনেট টেকনোলজিতে ইথারনেট এন্ড ফাস্ট ইথারনেট ক্ষেত্রে ক্যাটাগরি 5 কেবল 100 এমবিপিএস ডাউনলোড এন্ড 100 এমবিপিএস আপলোড দ্যাটস মিন একই সময় ট্রান্সমিট এন্ড রিসিভ করতে পারে, সর্বোচ্চ কি 100 মিটার। এরপর ক্যাটাগরি 5 ইথারনেট ই আপ টু 1 জিবিপিএস অর্থাৎ ক্যাটাগরি 5 এর ই এই
কেবলটি 1 Gbps পর্যন্ত ট্রান্সমিট এন্ড রিসিভ করতে পারে। সব প্রত্যেকটা হচ্ছে কি 100 মিটার ডিসটেন্স। এটা বেসিক্যালি ব্যবহার করা হয় কি ইথারনেট, ফাস্ট ইথারনেট এন্ড গিগা ইথারনেট। তো গিগাবিট ইথারনেট মানে হচ্ছে কি 1 Gbps। ওকে, তো ক্যাট 5e এই কেবলটির মাধ্যমে আমরা এট এ টাইম 1 Gbps স্পিডে ট্রান্সমিট এন্ড রিসিভ করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যাটাগরি 6 আপ টু 10 Gbps। তো ক্যাটাগরি 6 কেবলটার মাধ্যমে আপ টু 10 Gbps ডেটা ট্রান্সমিট এন্ড রিসিভ করা যাবে 100 মিটার স্পিড। তো গিগাবিট ইথারনেট এন্ড 10G ইথারনেট অর্থাৎ 55 মিটার পর্যন্ত, অর্থাৎ 10G এই স্পিড 10 GB স্পিড হচ্ছে শুধুমাত্র 55 মিটার পর্যন্ত এক্সিকিউট, আর গিগাবিট ইথারনেটে হচ্ছে কি 100 মিটার পর্যন্ত এক্সিকিউট। ঠিক আছে, তো বেসিক্যালি এই ধরনের কেবলগুলো ব্যবহার করা হয়ে থাকে ঠিক তখনই যখন আমার নেটওয়ার্কে হাইলি ডেটা ট্রান্সমিট করে থাকবো, অথবা মেইন সার্ভার অথবা কোনো ধরনের মেইন কানেক্টিভিটি, অথবা যখন আমার মেইন কানেক্টিভিটি খুবই স্ট্রং প্রয়োজন, ঠিক তখনই আমি এই ধরনের কেবলগুলো ইউজ করে থাকবো। ঠিক আছে, তো বেসিক্যালি এগুলো আইএসপি ক্ষেত্রে হয়ে থাকে। এরপর হচ্ছে ক্যাটাগরি 6A আপ টু 10 Gbps 10 মিটার, এটা গিগা ইথারনেট এন্ড 10 GB ইথারনেট 55 মিটার, এটা সেম। ক্যাটাগরি 7 আপ টু 10 Gbps ইথারনেট 10 Gbps এন্ড 100 মিটার। তো ক্যাটাগরি 7 সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত সে 10 GB ইথারনেট টেকনোলজি ট্রান্সমিট এন্ড রিসিভ করাতে পারবে। ঠিক আছে, তো বেসিক্যালি এগুলো হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আমি যদি সাপোজ আমার একটা আইএসপি থেকে আমি একটা সার্ভিস প্রোভাইড করব 10 Mbps, সেক্ষেত্রে কিন্তু আমার 10 Mbps এর জায়গায় আমি ক্যাট 6 যদি ইউজ করি 16 Mbps সেটাও করতে পারি, অথবা ক্যাট 3 এটাও ইউজ করতে পারি। বাট আমার যদি ডাটা ট্রান্সমিটের জন্য অর্থাৎ এই সেবাটা যদি অনেক ভালো করার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ক্যাটাগরি 5 অথবা ক্যাটাগরি 6 বা ক্যাটাগরি 5E এটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার ডেটা ট্রান্সমিট খুব দ্রুত গতিতে ট্রান্সমিট এন্ড রিসিভ করাতে পারবে। তো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে কি আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবলের ক্যাটাগরি। ঠিক আছে, তো ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 7 1 Mbps টু আপ টু 10 Gbps। ওকে ওকে, সো এরপর হচ্ছে কি স্ট্রেট কেবল। তো ইউটিপি কেবলে মাত্র আমরা দুইটা কেবল ব্যবহার করে থাকি অ্যাজ ইউজুয়াল, একটা হচ্ছে স্ট্রেট কেবল, একটা হচ্ছে ক্রস ওভার কেবল। তো স্ট্রেট কেবল এবং ক্রস ওভার কেবল আমরা আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্টের উপর ব্যবহার করে থাকি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আলোচনা করব স্ট্রেট কেবল। তো স্ট্রেট কেবল বলতে কি বুঝি? তো বেসিক্যালি স্ট্রেট কেবল থ্রু কেবল is a type of two-state pair cable that is used in a local area network to connect a computer to a network hub switch as a router। তো বেসিক্যালি লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য এটাকে ব্যবহার করা হয় সুইচ, রাউটার এবং কি বিভিন্ন ধরনের নোডস এর কানেক্ট করার জন্য। সো এই স্ট্রেট কেবল প্রথমত হচ্ছে কি স্ট্রেট কেবলটা কালার কোড রয়েছে, অর্থাৎ এটা কি কারণে ব্যবহার করে আমি কিছুক্ষণ পরে বলতেছি। বাট প্রথমত হচ্ছে এটা তৈরি করার জন্য একটা কালার কোড রয়েছে, যে কালার কোড একটা স্ট্যান্ডার্ড মাপ আইএসও দিয়ে দিয়েছে। সেই কালার কোডের মাধ্যমে আমরা কি করে থাকি, এটা কানেক্ট করে থাকি। অর্থাৎ ইউটিপি কেবল কিন্তু এটা যদি আমি ইউটিপি কেবল বলে থাকি ইউটিপি কেবল, তো ইউটিপি কেবল এই পাশে একটা RJ45 কানেক্টর এবং কি এই পাশে আরেকটা RJ45 কানেক্টর লাগানো হয়। ঠিক আছে, তো রেজিস্টার জ্যাক 45 এটার জন্য এই পাশে একটা কালার কোড এবং কি এই পাশে একটা কালার কোড, তো সেম দুই পাশে যে একই কালার কোড সেটাকে বলা হচ্ছে কি স্ট্রেট কেবল। তো এই জন্য একটা কালার কোড হয়েছে কি হোয়াইট অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন এন্ড হোয়াইট ব্রাউন ব্রাউন। ঠিক আছে, ঠিক এই পাশে যেমন অপোজিট মাথা সেম হোয়াইট অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। ওকে, অর্থাৎ কমলা সাদা কমলা, সবুজ সাদা নীল, নীল সাদা সবুজ, বাদামি সাদা বাদামি। এটা হচ্ছে কি ঠিক এই 1 থেকে 8 পর্যন্ত কালার কোড সিস্টেম। ঠিক আছে, ওকে। সো এরপর হচ্ছে কি এই RJ45 ঠিক এই পাশে যে কালার কোডটা দেব অপোজিটে সেম কালার কোড দেব। তো এটা বেসিক্যালি আমাদেরকে জানতে হবে ইউটিপি স্ট্রেট কেবলের কালার কোড কি। তো ইউটিপি স্ট্রেট কেবলের কালার কোড বেসিক্যালি হচ্ছে কি কমলার সাথে কমলা, সবুজ সাথে নীল, নীল সাথে সবুজ, বাদামি সাথে বাদামি, ঠিক কেবলের দুই প্রান্তে। ঠিক আছে, ওকে। তো ইউটিপি স্ট্রেট কেবল ইউজ টু কানেক্ট বিটুইন ডিসিমিলার ডিভাইসেস। তো বেসিক্যালি এটা আমরা কখন ব্যবহার করব, এই স্ট্রেট কেবলটা আমার ঠিক কখন প্রয়োজন, কেন, কোথায়, কিভাবে ব্যবহার করব। সো বেসিক্যালি ডিসিমিলার ডিভাইস অর্থাৎ ভিন্নধর্মী ডিভাইসের সময় আমরা স্ট্রেট কেবল ব্যবহার করব। তো এখানে হচ্ছে কি সুইচ এবং রাউটার, সুইচ এক ধরনের ডিভাইস, রাউটার এক ধরনের ডিভাইস, দুটি ভিন্ন ভিন্ন লেয়ারের ডিভাইস। সো যখন দুটি ভিন্ন ভিন্ন ডিভাইস হবে ঠিক তখনই আমরা স্ট্রেট কেবল ব্যবহার করব। সুইচ কম্পিউটার, সুইচ সার্ভার, হাব কম্পিউটার, হাব সার্ভার।
এখানে প্রত্যেকটা কি ভিন্ন ভিন্ন, এটা একটি ভিন্ন, এটা একটি ভিন্ন, এটা একটি ভিন্ন, এটা একটি ভিন্ন, ঠিক আছে। তো বেসিক্যালি ইউটিপি স্ট্রেট কেবল ইউজ টু কানেক্ট বিটুইন ডিসিমিলার ডিভাইসেস। যখন আলাদা আলাদা ডিভাইস থাকবে বা আমরা যদি আলাদা আলাদা ডিভাইস সমূহকে কানেক্ট করতে চাই, তখন আমরা কি কেবল ইউজ করব? স্ট্রেট কেবল ইউজ করব, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি ইউটিপি ক্রস কেবল। তো ইউটিপি ক্রস কেবল হচ্ছে কি an ethernet crossover cable is a crossover cable for ethernet used to connect computing devices together directly. It is the most often used to connect two devices of the same type, that is two computers by their network interface controller or to switch to each other. তো বেসিক্যালি এই ক্রসওভার কেবলও কিন্তু সুইচ এবং এই ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো সিমিলারলি ইউটিপি স্ট্রেট কেবলের মতো ইউটিপি ক্রসওভার কেবলের কি একটা কালার কোড রয়েছে। তো এখানে একটা ভিন্ন ধর্মী, অর্থাৎ দুই প্রান্তে এক প্রান্ত, এটা যদি আমি আবারও বলি, এটা যদি এটা একটা ইউটিপি কেবল, ঠিক এই পাশে যে কালার কোডটা থাকবে অপোজিটে ঠিক আরেকটি কালার কোড থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই পাশে হচ্ছে কি কমলা সাদা কমলা, সবুজ সাদা নীল, নীল সাদা সবুজ, বাদামি সাদা বাদামি, এটা। এবং অপোজিটে হচ্ছে কি সবুজ সাদা সবুজ, কমলা সাদা নীল, নীল সাদা কমলা, বাদামি সাদা বাদামি, ঠিক আছে। তো এটা একটু ভিন্ন ধর্মী, এটা মনে রাখতে হবে। ঠিক এর একটা চেঞ্জিং রয়েছে এখানে, এই চেঞ্জিংটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো এটা প্রথমে এ প্রান্ত পিসি, অপর প্রান্ত পিসি কিন্তু ডিফারেন্ট। তো এ পাশে হচ্ছে কি সবুজ সাদা সবুজ, সবুজ সাদা সবুজ, সবুজ সাদা সবুজ, এরপর হচ্ছে কি কমলা সাদা নীল, কমলা সাদা নীল, এরপর হচ্ছে কি ব্লু হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট ব্লু অরেঞ্জ, হোয়াইট ব্লু অরেঞ্জ, এরপর হচ্ছে হোয়াইট ব্রাউন ব্রাউন, হোয়াইট ব্রাউন ব্রাউন। ঠিক এরপর হচ্ছে কি আবার কমলা সাদা কমলা, সবুজ সাদা নীল, নীল সাদা সবুজ, বাদামি সাদা বাদামি, ঠিক আছে। তো ক্রস কেবল হচ্ছে কি এক প্রান্তে হচ্ছে কমলা সাদা কমলা এবং অপর প্রান্তে হচ্ছে কি সবুজ সাদা সবুজ, ঠিক আছে। ওকে, so another UTB crossover cable used to connect between similar device। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা সেম ডিভাইস হবে তখন হচ্ছে কি ক্রস কেবল, অর্থাৎ যখন আমি একই ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করতে চাইবো ঠিক তখনই হচ্ছে কি ক্রস কেবল ব্যবহার করব। আর যখন ভিন্নধর্মী ডিভাইস হবে ঠিক তখন ব্যবহার করব হচ্ছে কি স্ট্রেট কেবল। যেমন এখানে হচ্ছে সুইচ টু সুইচ, সুইচ টু হাব, হাব টু হাব, রাউটার টু রাউটার, রাউটার টু কম্পিউটার, কম্পিউটার টু কম্পিউটার, ঠিক আছে। যখন একই ধরনের একই লেয়ারে নট অনলি একই ডিভাইস একই লেয়ারের ডিভাইস হয়ে থাকবে ঠিক তখনই আমরা কি করব ক্রস ওভার কেবল ব্যবহার করব। আর ঠিক যখনই ভিন্নধর্মী হবে তখন কি করব স্ট্রেট কেবল ব্যবহার করব, ঠিক আছে। ওকে, সো এই ছিল হচ্ছে কি ইউটিপি কেবল অর্থাৎ ইথারনেট কেবলিং এর একটি ছোট ভিউ। অর্থাৎ ইথারনেট কেবলিং বলতে হচ্ছে ইউটিপি কেবল। ইউটিপি কেবল আমরা কখন ইউজ করব? যখন আমরা আমাদের কম্পিউটারগুলোকে কোনো একটা সুইচ রাউটার বা হাবের সাথে কানেক্ট করব। সো এটা দুইটি হচ্ছে কি এটা ইউটিপি স্ট্রেট কেবল, এটা হচ্ছে ক্রস কেবল। ইউটিপি স্ট্রেট কেবল তখনই ব্যবহার করব ঠিক যখন আমার আলাদা আলাদা ডিভাইস হবে, আর স্ট্রেট ক্রস কেবল ব্যবহার করব তখনই যখন একই ধরনের ডিভাইস হবে, ঠিক আছে। Okay, so thank you very much for watching these videos and see you again in another class. Till then, bye, take care.